2000 করে দিতে লাগবো আমরা, কারণ আমরা ড্রাইভাররা পাইও 2000 টাকা। এখান থেকে তোমরা 2000 টাকা দিলে আমরা তো আরো পুরো বাকিটা রাস্তা আছে, আমরা ফেট আছে, খাইতে লাগবো, বইতে আছে, বড় তারা লাগেও তো পরিশ্রম করে। আমরা মালিকের কাছ থেকে জানিয়া তোমরা দিতে হইব, বুঝছে? এটা আমরা বুঝি না, 2000 দিয়া যাইতে হইব। মালিক সালিক আমরা প্রথম পয়সা মালিক সালিক চিনি না, তোমরা গাড়ি নিয়ে আইসো, তোমরা দিতে হইব। আমরা কইছি আমরা দিতে পারতাম না, তাহলে ভাই আমরা গাড়ি সহ মানুষ সহ তোমরা এখানে রাখি দেবো 8 টাকা, মালিকটা পক্ষ থেকে টাকা দিব, আমরা ছুটে যাই। তখন এর কতক্ষণ পরে পিএস গেছে এখানে যাওয়ার পরে পিএসে আমরা দেখছে জিজ্ঞাসা খেয়ে লাগে, আমরা কইছি আমরা সন্ধ্যা তারাও পোস্টে আসিল। তখন পিএসে আমরা কইছি যাও যাও তোমরা গাড়ি লয়ে যাও। আমরা গেছি গিয়া পিএসে অর্ডার দিয়েছি, আমরা যাইতেই গেছি গিয়া। কালকে আবার আমরা লোড নিয়ে যখন যাইতে লাগছি তখন পিএসে কেউ নাই। গেছি পরে এই যে কালকে তারা এই বান্দির বাচ্চারা আসলো, এরকম মানে খারাপ বাসা চেঞ্জ করে নিচ্ছে, আরো খারাপ বাসা করছে। আমি এটা কইতে না, রাত্রে 11টার সময় কালকে রাত্রে তখন কইছে যে এই যে তারা এরকম করছে, পিএস আনাইয়া এখান থেকে পাকিয়ে গেছে। ওইও মানে আর দেরি করছে না, হাত উঠাই দিচ্ছে, হাত উঠাইছে, গাড়ি সাইড করতে পারছি না, রানিং এর মধ্যে হ্যান্ড ব্রেক মারছি। এখন হ্যান্ড ব্রেক না মারলে গাড়ি সামনে গিয়ে আউটলাইন হইব, নয়তো কোনো গাড়িতে মারবো, নয়তো কোনো ঘরে ঢুকবো। হ্যান্ড ব্রেক মারছি, মারিয়া গাড়িটা নামতে পারছি না, তারা ডাকনার মধ্যে ধরা যায় 4-5 জনের লামাই দিচ্ছে। লামাইয়া যে অত্যাচার আরম্ভ করছে, অত্যাচার করছে। এর প্রথম তারা মোবাইল নিচে গিয়ে হাত থেকে, মানে কোনো যোগাযোগ দিতে চান্স নাই। মোবাইল নিচে একজনে কুড়াল লইয়া মাথা উঠাইয়া কয় ওখান তোর বাবারে ফোন কর, তখন পিএস তোর বাবারে ফোন কর, আইয়া নিত তোমরা ছুটাইয়া, খালি পিএস আইয়া গাড়িতে লাম্বো তোর মাথা উড়াইলি। হ্যাঁ, আমরা বাধ্যতামূলক আমরা কইছি ভাই আমরা মাইদুর করিও না, আমরা মালিকের কাছে ফোন করি, মালিকের টাকা লাগাইবো, আমরা যাইবো, আমরা গাড়ি সাইড করি। তারা মানছে না, না মারিয়া হাত উঠাইছে, মাইকদের করছে। তারপরে মোবাইলও কইছে লক খুলিয়া দেয়, মোবাইলও লক খুলিয়া দিতে বাধ্য আমরা জানবো চাইছে, লক খুলিয়া দিছি। তারা ফোন পেড ঢুকছে, ঢুকিয়া দেখছে 1100 টাকা ফোন পেড আছে। এই 1100 থেকে তারা 1000 টাকা নিচে গিয়া লক্ষ্য কইছি। তারা অটোমেটিক রেকর্ড আছে, স্ক্রিনশট আছে, সবকিছু আছে। হ্যাঁ, 2টা গাড়িয়ে তারা 2000 টাকা নিচে, হ্যাঁ 2 গাড়িয়ে 2000 টাকা নিচে নিয়ে তারা মানে পাথরের গাড়ি 2000 টাকা নিচে নিয়ে তারা গাড়ি ছাড়িয়া দিলাইছে। আমরা ওটাও দুঃখ স্যার, মাইরও খাইলাম, টেকাও দিলাম, এটার কোনো আমরা শো বিচার নাই। আমরা ড্রাইভার হয়েছি দেখে কালকে ঘটনার পরে রাত্রে 11টার সময় আমরা খালি আমরা জাস্ট গাড়ির মালিকরে জানাইছি, আর দ্বিতীয় কেউ জানার মতো মোবাইল তারার কাছে আমরা কিতা করবো, তারা তাকে সরিয়া গিয়া আমরা মালিকরে আমরা জানাইছি। থানাতে গিয়ে কমপ্লেন করছেন না, কালকের ঘটনা কোনো থানাত কমপ্লেন করছি না, পরশু দিন একটা আবার থানায় জানে তোমার মানে আমার কথা যখন তোমার সঙ্গে যখন অন্যায় তোমার করণীয় কাজ আমি জানানি, কমপ্লেন করতে লাগবে, যেগুলো একটা করতে লাগবো না, আইনি একটা হাত সবাই নিতে লাগবে। তুমি এটা আমরা তো যাওয়ার সুযোগ দিছে না, তারা কেমনে আইছে, এটা তো সকালে আইছি আমরা, আইতে সময় তো তুমি করতে পারতা না, তারা যখন গেছে গা তখন তো তুমি থানাতে যাইতে পারতা, তোমাদের সংগঠন আছে, তোমাদের ডিএনএস আছে, আমরা যে ড্রাইভার সংগঠন, ড্রাইভারের সংগঠন আছে, এটা আমরা জানাইছি, এটা আমরা জানাইছি স্যার। এই যে প্রমাণ আছে, আমরা সকাল থেকে তার কথা কইছি, এরকম কেন তোমার মামলা করতো না? আমরা তো স্যার সবাই জানাইয়া গেলাম। আমার কথা বলছি, তোমরা তো করুন, তোমার সঙ্গে যেটা হচ্ছে যা আইনগত অপরাধ, কারণ এখানে সিএমও অলরেডি বলে দিয়েছে যে কোনো প্রকার রাস্তাতে সাদা রাখতে, তার কারণে কোনো জায়গাতে আমরা এলাকাতে কোনো জায়গাতে সাদা নাই, আমরা এই এলাকা, ঠিক আছে? তো তোমার তো এই জিনিসটা করতে গেলে তোমার তো মামলা করতে লাগবো। আগের দিন স্যার আমার কথা বুঝো, মামলা করতে লাগবো তো, হ্যাঁ তোমাদের সংগঠনে তোমরা মামলা করো, তোমরা এই কাজটা না করে, আমার কথা বুঝো, এই কাজটা না করে তোমরা যে এখানে রাস্তা অবরোধ করছো, এটা কি যুক্তি সংগঠনই করতেছে? আমার কথা বুঝো, আমার কথা যুক্তি সংগঠনই করে না, এটা যুক্তি নাই। ন্যাশনাল হাইওয়ে কেউ যদি অবরোধ করে, এটা হলো আইনগত অপরাধ। ন্যাশনাল হাইওয়ে কেউ অবরোধ করতে পারে। তো তোমার সাথে তোমার সাথে অন্যায় হয়েছে, তুমি যেখানে বিচার পাইতা, তুমি ওইখানে বিচার না চাইয়া তুমি যদি এখানে যদি অপরাধমূলক কাজ করো, তাহলে পুলিশ যেমন তোমার উপরে আইব না, যে তুমি যে তোমার সঙ্গে যে এটা হয়েছে তুমি যে বানাতে তুমি তো বানাই বলবো না, তুমি একটা পরিস্থিতি নর্মাল স্বাভাবিক পরিস্থিতিটারে একটা বিগ্রহ দেওয়া নাই লাগিয়া তুমি ইচ্ছাকৃতভাবে করতেছো, এটাও প্রমাণ হইব নিব না। আমরাও মারি আমার কথা বুঝো।
প্রমাণটো আর কিছু লাগতো না ক্লিয়ার করো নিজের